হয়ে গেছেন। আর সাহাবার ইজমাকে নিয়ে যারা ছিনিমিনি খেলে এরা মৌলবি হতে পারে না, দাড়িওয়ালা শয়তান হতে পারে, মৌলবি হওয়ার যোগ্যতা রাখে না। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আরেকটি মাসআলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করা হোক। মাসআলাটি হচ্ছে, একটু আমার দিকে ধ্যান দিয়ে শুনবেন। একটি মাসআলা হচ্ছে যে নামাজের পরে আমরা যে দোয়া করি এই দোয়াটা করা যাবে কি যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? আর আমরা করি, আমাদের নিকটে তো যাবে, কিন্তু যারা করে না ওরা যে বহুত বড় ধোকাতে আছে, আমি দলিল দিয়ে দিচ্ছি যেন তারা বুঝে নাই। এই দেখেন আমার কাছে কিতাব আছে, মুফতি আমজাদ হোসেন সিমনানি, নাম শুনেছেন? আমজাদ হোসেন সিমনানি ভাই কিতাবটি লিখেছেন। কিতাবটির নাম হলো ফরজ নামাজের পর দোয়া ও হাত তুলে প্রার্থনার প্রমাণ। কিতাবটির নাম, ফরজ নামাজের পরে কটা হাত তুলে দোয়া লাগবে এই হাদিসের কিতাব আপনি পেয়ে যাবেন। সম্মিলিত হাদিস লাগবে তবুও পেয়ে যাবেন। একটা করে কিতাব নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, শেষের বেলা মাত্র 50 টাকা দাম আছে। আমি আপনাদের সম্মুখে একটি কোরআন থেকে দলিল দিই, আমার দিকে লক্ষ্য করবেন বাবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকে নামাজ পড়ার আদেশ দিয়েছেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। নামাজ পড়ার হুকুম কোরআন পাকে আছে না নাই? ইকামিস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহ নামাজ পড়তে বলেছেন তাই আমরা নামাজ পড়ি, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে ফরজ নামাজের পরে দোয়া করারও হুকুম দিয়েছেন। তাহলে দোয়া করা যাবে কি যাবে না? নামাজের হুকুম দিয়েছেন, নামাজ পড়লাম। আল্লাহ দুয়ার হুকুম দিয়েছেন, কি দুয়ার হুকুম দিয়েছেন? আল্লাহ পাক বলছেন কোরআন পাকের মধ্যে, ফাইদা ফারাগতা ফানসাব। আল্লাহ পাক বলছেন মাহবুব তুমি যখন নামাজ থেকে ফারিগ হবে, ফানসাব সঙ্গে সঙ্গে দুয়াতে পরিশ্রম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইদা ফারাগতা ফানসাব উক্ত আয়াতের তাফসিরে জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসির করেছেন, তাফসিরে তাবারির মধ্যে ইমাম তাবারি তাফসির করেছেন, তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে সাহাবী রাসূল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসির করেছেন। কি তাফসির করেছেন? তিনারা বলছেন আল্লাহ পাকের ফরমান ফাইদা ফারাগতা ফানসাব। আল্লাহ বলেছেন তুমি যখন নামাজ থেকে ফারিগ হবে দুয়াতে পরিশ্রম করো। তিনারা বলছেন এই নামাজটা হচ্ছে ফরজ নামাজ। আল্লাহ বলেছেন যখন তুমি ফরজ নামাজ থেকে ফারিগ হয়ে যাবে, সালাম ফিরিয়ে নিবে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দুয়াই রত হয়ে যাবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক দোয়া করতে বলেছেন তো করা যাবে কি যাবে না? এখন প্রশ্ন হলো যে হাত তুলে দোয়া করতে বলেছেন কি? আল্লাহ বলেছেন দোয়া করো। আল্লাহ এটাও বলেনি যে হাত তুলে করো, এটাও বলেনি যে হাত নামিয়ে করো। বুঝতে পেরেছেন কথা? কিন্তু হাত তুলে দোয়া করা আমার নবীর সুন্নাত, তার কারণে আমরা হাত তুলে দোয়া করি। সম্মিলিত দোয়া করলে আমার নবী বলেছেন যেখানে মুসলমান একত্রিত হয়ে দোয়া করবে আল্লাহ তাদের দোয়া কারেন্টের মতন কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে দিলেন ভাই? নামটা বলে যান। মেয়েদের পক্ষ থেকে অনেক টাকা এসেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। একজন 500 টাকা নাম বলতে মানা করেছেন, আরো অনেক দিয়েছেন, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সবাইকে দেখতে পাচ্ছেন। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না? কিছু মৌলবি বলে কি বলে না? রাহুল বলছে আল্লাহর নবী ফরজ নামাজের পরে দোয়া করেছেন কিন্তু হাত তুলে দোয়া করেন। বলে কি বলে না? বলে কি বলে না? জোরে বলেন। তো নাপিত ব্যক্তি সোনার খবর রাখবে, যার বাপ কালানে জীবনে মাদ্রাসা যায়নি, দাসের ঘরের সন্তান, ও কটা হাদিস পড়েছে যে কোরআন পড়তে জানে না দেখে হাদিস পড়তে জানে না, কোরআনের আয়াত ভুল পড়ে, ও আবার মানুষকে শিক্ষা যদি দেয় তাহলে মূর্খ ব্যক্তির শিক্ষাতে জাতি যাবে কোথায়? জাহান্নাম ছাড়া কি পাবে? শুনেন আমি হাদিস পড়ে দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগে একটা হাদিস শুনেন তিরমিজির মধ্যে। নবী পাককে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ সবচাইতে বেশি দোয়া কোন টাইমে কবুল হয়? আমার নবী বললেন ফরজ নামাজের পর এবং অর্ধেক রাত্রি অর্থাৎ তাহাজ্জুদের নামাজের পর। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পরে দোয়া
কবুল হয়, তাহাজ্জুদের নামাজের পরে দোয়া কবুল হয়। এখন প্রশ্ন হলো, আল্লাহর নবী তো ফরজ নামাজের পরে দোয়া করেছেন, একাধিক দোয়া হাদিসে বর্ণিত, কিন্তু হাত তুলে দোয়া করেছেন কিনা? বিখ্যাত কিতাব কিতাবুজ জুহাদের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত, সাহাবী রাসূল বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজ পড়তেন, ফরজ নামাজ আদায় করার পর মুক্তাদির দিকে চেহারা করতেন, নিজের দুইখানা হাত উত্তোলন করে আল্লাহর দরবারে দুয়াই রত হয়ে যেতেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে বিশ্ববিখ্যাত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব 25 টাকা নগদ 10 কেজি ধান লিজান, ওখানে লিখে দেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তারিখুল কবিরের মধ্যে লিখেছেন, কি নাম? আলীনগরের, যাক আপনি ভুলে গেছেন, জান আলীনগরের একজন 500 টাকা দিয়েছেন। আমার দিকে দেখেন বাবা, আমার আপনার নবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, সহিহ হাদিসে রয়েছেন কিতাবুজ জুহাদের মধ্যে। আরেকটি হাদিস শুনেলেন, হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তারিখুল কবিরের মধ্যে হাদিস নিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহর কাছে দোয়া করতেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার নবী ফরজ নামাজের পরে দোয়া করেছেন, হাত তুলেও দোয়া করেছেন। তাহলে আপনারা বলেন তো দোয়া করা যাবে কি যাবে না? যাবে না? যাবে না? হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না? এখন হলো হুজুর হাত তুলে দোয়া করা যাবে, তো সম্মিলিত ভাবে দোয়া করা কোথায় আছে? প্রশ্ন আছে না নাই? আচ্ছা বলেন তো, নবী পাক হাত তুলে দোয়া করবেন আর সাহাবা বসে থাকবেন? এটা হতে পারে? জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট আছে, তবু টাটকা দলিল তো লাগবে। আমি মাত্র অনেক দলিল আছে, দুটা দিচ্ছি শুনেন। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু খাস হুকুম আছে, কিছু আম হুকুম আছে। যেটা নবী পাকের আম হুকুম সেটা নির্ধারিত নাই। নবী পাক হুকুম করলেন তুমি দান করো, সকালেও করতে পারেন, বিকালেও করতে পারেন, সন্ধ্যাতেও করতে পারেন, রমজান মাসেও করতে পারেন, রমজানের বাইরেও করতে পারেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম এটা আম হয়ে গেল। আর কিছু হুকুম হয় খাস। খাস হুকুম মানে নবী পাক বলেছেন যে কাবার তাওয়াফ করো, কাবা ব্যতীত অন্য কোন জিনিসের তাওয়াফ করা চলবে না। চলবে? অন্য কোন জিনিসের তাওয়াফ করা চলবে না, এটা খাস হুকুম হয়ে গেল। এখন আমার দিকে লক্ষ্য করেন বাবা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম হুকুম হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন, ইমাম হাকিম হাদিসটিকে সহিহ বলেছেন। আমার আপনার নবী বলছেন যেখানে একদল মুসলমান একত্রিত হয়, একত্রিত হওয়ার পর সবাই মিলে নিজের হাত তুলে দোয়া করে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে। আল্লাহর নবী বলছেন তারা আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তাকে তাই দিবে। বল সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। বক্তব্য আমার নবী বলছেন যেখানে মুসলমান জমা হবে আর তারা সবাই মিলে হাত তুলে দোয়া করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহর কাছে তারা যা চাইবে আল্লাহ তাদেরকে তাই দিবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকটা হাদিস শুনেলেন, মুজামুল কবির লি তাবরানী, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়েছেন। রাসূল পাক বলছেন যেখানে মুসলমান একত্রিত হয়, নিজের হাত তুলে সবাই মিলে নিজের হাতের অগ্রভাগকে উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া চায়, মহান রব্বুল আলামিনের প্রতি ওয়াজিব হয়ে যায় তারা যা চাইবে তা দেওয়া। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিসটিকে উল্লেখ করে বলছেন রাওয়াহুত তাবরানী ফিল কবির রিজালুহু সিকাত। ইমাম হাইসামি বলছেন, ইমাম তাবরানী নিজের মুজামুল কবিরের মধ্যে যে হাদিসটিকে উল্লেখ করেছেন হাদিসের সনদ সহিহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বললেন হাকিম আল মুস্তাদরাক হাদিস, মুজামুল কবির লি তাবরানীতে হাদিস,
যেখানে মুসলমান একত্রিত হবে সম্মিলিতভাবে দোয়া করবে তাদের দোয়া আল্লাহ পাক কারেন্টের মতন কবুল করবে। তাহলে বুঝা গেল মসজিদে মুসলমান জমা হয় সম্মিলিত দোয়া করা জায়েজ, জালসাতে জমা হয়, জানাজাতে জমা হয়, দাফনের পর জমা হয়, যেখানে মুসলমান জমা হবে সম্মিলিত দোয়া করা নবীর সহিহ হাদিস মোতাবেক এটা জায়েজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস মাত্র শুনিয়ে দিই, একটু লক্ষ্য করে শুনবেন। হাদিসের কিতাব, হাদিসটি কে লিখেছেন? আহলে হাদিসদের ইমাম, যার নাম হচ্ছে ইমাম ইবনে কাসির। ইমাম ইবনে কাসির আহলে হাদিস ভাইদের ইমাম, নিজের কিতাব আল বেদায়া ওয়ান নেহার মধ্যে সনদ সহ হাদিস লিখেছেন। এই হাদিসটিকে একটু লক্ষ্য করে শুনবেন বাবা। সনদ সহ হাদিস লিখেছেন। হাদিসটি কি? আর ওরা তো জাল হাদিস লেখে না, না কি বলেন? হ্যাঁ, ওদের দাওয়া অনুযায়ী ওরা না জাল হাদিস মানে না দয়ীফ হাদিস মানে, ওরা সহি মানে। তো ইবনে কাসির ওদের ইমাম, তাহলে ওদের ইমাম সহি হাদিস লিখবে না জাল হাদিস লিখবে? তাহলে ওদের যুক্তি অনুযায়ী হাদিসটি সহি। হাদিসটি কি? আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবীর একজন সাহাবীকে লিডার বানালেন, जिनार नाम হচ্ছেন আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বাহরাইন দেশের দিক দিয়ে যুদ্ধ করে জিহাদ করে ফিরে আসছিলেন। একটি মরুভূমি এলাকায় রাত্রি হয়ে গেল, সেখানে বিশ্রাম নিলেন, ঘুমিয়ে পড়লেন। যেমনই ঘুমাচ্ছেন ফজরের টাইমে জাগছেন, ফজরের সময় জেগে দেখছেন যে তিনাদের উটগুলি যেইগুলি সাওয়ারিতে সাওয়ার হয়ে এসেছিলেন একটাও সাওয়ারি নাই। কে কোথায় চলে গেছেন, সামান টামান হারিয়ে গেছেন। হযরতে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নামাজ পড়তে আরম্ভ করলেন। বুঝতে পারছেন আপনারা? না ছেড়ে দেব? না চলে এসেছে তো ছাড়তে হবে। এক মিনিট বলে দিচ্ছি, হাদিসটা বলে দিচ্ছি, আমাদেরকে শুনেন। হযরতে আলা হাজরামি ঘুমিয়ে গেলেন। অনেক সাহাবা আছেন, তিনারা ঘুমিয়ে যাওয়ার পর কি করলেন? আমাদের সমাজ কি হয়ে গেছে বাবা জানে? আমাদের সমাজ ইলমি বক্তব্য শুনতে খুব ভালোবাসে না, বুঝতে পারছেন? জি, তো যাই হোক, সব রকমই প্রয়োজন আছে, জীবনীও দরকার আছে না নাই? নবীর জীবনী শোনাতে নাকি আছে না গুনাহ? এই জোরে বলেন নাকি না গুনাহ? যাক, হযরতে আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য জাগলেন। জাগার পরে দেখছেন যে এইগুলো সাওয়ারিতে তিনারা সাওয়ার হয়ে এসেছিলেন, একটাও সাওয়ারি নাই, আর অনেক সামানও নাই। তখন কি করলেন? ফজর আজান হলো। আজান হওয়ার পরে জামাতে দাঁড়ালেন, জামাত করলেন। জামাতে নামাজ পড়ার পর সালাম ফেরানোর পরই হযরতে আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের উভয় হাতকে উত্তোলন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলা হাজরামি ফজরের ফরজ নামাজ পড়ার পর আহলে হাদিসদের ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নিহার মধ্যে সনদ সহ হাদিস লিখেছেন। হযরতে আলা হাজরামি ফজরের ফরজ নামাজ আদায় করার পর নিজের দুইখানা হাতকে উত্তোলন করেছেন। তিনি যখন দোয়াতে হাত তুলেছেন, তিনার পিছনে যত লোক নামাজ পড়তেন সবাই নিজের হাত তুলেছেন। বলেন সুবহানাল্লাহ। কি নাম ভাই আপনার? মোহাম্মদ আনারুল হক ভাই, আমার এখানে বাড়ি। 4 5 6 7 8 9 10 কত টাকা আছে? 5.5 মোহাম্মদ আনোয়ারুল হক, আনারুল হক, এলাহাবাদ বাড়ি। মায়ের নামে, নিজের মায়ের নামে 5,500 টাকা দান দিয়েছেন। আল্লাহ পাক ওনার মাকে জান্নাতবাসী করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। রুজি রোজগার আল্লাহ পাক তুমি বরকত দান করো, বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের ফরজ নামাজের পরে সালাম ফিরালেন। সালাম ফেরার পর নিজের দুইখানা হাত উত্তোলন করলেন। যত সাহাবী ছিলেন শত শত সাহাবী নিজের দুইখানা হাত তুলে উত্তোলন করলেন। হযরতে আলা বিন হাজরামি দোয়া করতে আছেন, প্রত্যেক সাহাবী আমিন বলতে আছেন। দোয়াটা এত লম্বা হলো, সূর্য উদয় হয়ে গেল, সূর্য বেরিয়ে চলে আসলো। মহান রব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে তাদের হারানো পশুগুলিকে, হারানো সাওয়ারিগুলোকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফিরিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, এইদিকে হযরতে আলা বিন হাজরামি ফজরের ফরজ নামাজ আদায় করার পর নিজের দুই হাত তুলেছেন, প্রত্যেক সাহাবা দুই হাত তুলেছেন। মানে কি বুঝতে পারলেন? প্রত্যেক সাহাবার ইসলাম ছিল যে সম্মিলিত দোয়া করা ফজর নামাজের পরে যায়।
প্রত্যেক সাহাবার কি আকীদা ছিল? ফজর নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা যায়। যদি ফরজ নামাজের পরে না জায়েজ হতো তো আলা হাজরামি হাত তুললেন, বাকি সব বসিয়ে রাখতেন না, কি বলেন? কিন্তু হাদিসের মধ্যে আছে সবাই হাত তুলেছেন, ইনি দোয়া করছেন, সবাই আমিন বলছেন। তাহলে এই যে শত শত সাহাবী, ইনারা ইসলাম বুঝতে পারলেন না, আর জলঙ্গির বিমল দাসের বেটা তিরাঙ্গা দাস ইসলাম বুঝে নিল যে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া চলবে না। বাংলাদেশের কাজ্জাব বিন ইহুদি বুঝে নিল যে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া চলবে না। নবীর শত শত সাহাবা দিন বুঝতে পারেননি, আজকে ইয়ারা দিন বুঝে। কথা বলেন, আপনারা কি বলেন? সাহাবার চাইতে দিন কেউ বেশি বুঝতে পারে? এই জন্য এরা লোককে ফাতোয়া কি দেয় জানেন? যে সাহাবা মাপকাঠি না, কিন্তু আমার নবী মাপকাঠি বানিয়েছেন। আমার নবী বলেছেন মান আলাইহি ওয়াসাবি, আমার সাহাবীর তরিকাতে যেই ব্যক্তি চলবে তারাই হবে জান্নাতি। সাহাবী রাসূল ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করেছেন, সুন্নিরা সাহাবীর আমল করে, সুন্নিরাই জান্নাতি, যারা বিদআত বলে তারাই হচ্ছে জাহান্নামী। বলেন সুবহানাল্লাহ। তাহলে এর থেকে আর কি স্পষ্ট দলিল লাগবে বাবা? সাহাবা ফরজ নামাজের পরে দোয়া করছেন, নবী বলছেন যে আমার সাহাবার তরিকাতে চলবে তারা হবে জান্নাতি, তাই আমরা ফরজ নামাজের পরে দোয়া করি। আর কিছু লোক নাজায়েজ বলে, হারাম বলে, বিদআত বলে। তাহলে সাহাবার দলে যারা সাহাবার মতো আমল করে, সাহাবার দলে যারা, তারা জান্নাতে, না সাহাবার উপরে যারা ফতোয়া লাগায় তারা জান্নাতি? হিসাব করে নেন। এটা পাগলা লোকও বলবে যে আব্বাকে চিনে না, মাকে চিনে না, খ্যাপা লোক, ও বলবে যে সাহাবার দলের লোক জান্নাতি, কারণ আমার নবী বলেছেন। আর সাহাবা দোয়া করছেন, আর এ বেটা চুলকে বাড়াচ্ছে, মানুষকে বলছে দোয়া নাই। তো তুই বললি দোয়া নাই, তোর পৌঁছ কত দূর? একটা বাড়িতে একটা বৌমা এসে হাত খাটু, বুঝতে পারছেন, ছোট বৌমা কলসিতে হাত দিচ্ছে, আংটি পড়ে গেছে, তো বলছে মা আমার হাত জানে যে আংটিটা তুলবো, কলসির তলা নাই। এটা বলছেন আমার হাত জানা, বলছে কলসির তলা নাই। তো শাশুড়ি মা হাত দিয়ে তুলে বলছে বেটি তলা তো আছে, তোর হাত ছোট, তোর হাত জানে তুই খাটুল। তো হাদিস তো আছে, এরা অতদূর পর্যন্ত যাইতে পারেনি। আর এদের ব্যাপারে আমার নবী বলেছেন গোপনে রাখবে, গোপনে কোরআন পড়বে নিজের মশলা প্রমাণ করার জন্য, ভুং ভাং মানা করে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকল পড়েন আল্লাহুম্মা আমিন। ফরজ নামাজের পর আমার নবী দোয়া করেছেন, হাত তুলে দোয়া করেছেন, সাহাবা সম্মিলিত দোয়া করেছেন, আমার নবী সম্মিলিত দোয়া করার অনুমতি দিয়েছেন। তাহলে যাবে কি যাবে না? যারা দোয়া করে তারা নবীর দলে, যারা দোয়াকে বিদআত বলে তারা হচ্ছে ইবলিসের দলে। ফাইসলা ক্লিয়ার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।